বেশি ভালোবাসা পালাইছি, আপনি আমার পাইরা কিছুই হইব না। ও মাইয়া মানে দারে ভাই, এইবার মুনিব কই ও জনগণেরা ভালো করে শুই না নাও, বিলাল রে নিয়া গাছের সাথে বান্ধা দাও। বিলালের ডানে হাতে লোহার করা মাইরা দিছে রে আমার ব্যাট কান্দি মাসিরা। হাতের ভিতর দিয়ে লোহা ঢুকাইয়া গাছের সাথে আটকায়া দিছে, বাম হাতের ভিতর লোহা ঢুকাইয়া গাছের সাথে আটকায়া দিছে, পা দুইটা বাইদা পালাইছে। বেলাল দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দার কয়ে আল্লাহু আল্লাহু আহাদ, আল্লাহু আকবার কর। বেলাল হাত বাঁধা পা বাঁধা অবস্থায় কান্দার কয় আহাদ আহাদ কুল হুয়াল্লাহু আহাদ। এইবার মুনিব কয় বেলাল রে হাত বানছি পা বানছি, তারপরেও তোমার জবান দেয়া কেন কুল হুয়াল্লাহু আহাদ বলতেছো, কারণটা কি? বেলাল কয় ও মুনিব, ও মুনিবের বেটা মুনিব, আমি এই বাক্যটা পড়তে এত মজা পাই, আমার হাতের ভিতর লোহার কড়া ঢুকাইয়া দিছাও, এই বাক্য পড়লে আমার কাছে কোনো ব্যথা লাগে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হাত বাঁধিবি পাও বান্ধিবি মন বান্ধিবি কি দিয়া, হাত বান্ধিবি পাও বান্ধিবি মন বান্ধিবি কি দিয়া। হাতের ভিতর লোহার কড়া মারছে, পায়ের ভিতর বেরি মাইরা দিছে রে ভাই, জবান দিয়া পরে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একা আল্লাহ একা। এই কথা শুই না মুনিব সহ্য করতে পারে না গো। মুনিব কয় কে কোথায় রইলা, তাড়াতাড়ি আসো, বিলালের গলায় রশি মাইরা দাও, যুদ্ধের লোহার যে বর্ম আছে রে ওই বর্মটা তাড়াতাড়ি বিলালের গায়ে পরাইয়া দাও। এখন তো তুফান রোদ শুরু হয়ে গেছে, এই ফাটাইনা রোদের ভিতর আর গায়ের ভিতর লোহার জামাটা পরাইয়া মরুভূমি বালির ভিতরে সাইরা দিয়া আসো। আরে লোহার জামা পরাইয়া রে আমার ব্যাট কান্দি বাসিরা রে, তার ইমানটা কেমন ছিল আর আমাদের ইমানটা কেমন, ভালো করে শুই না দাও। আশেকে রাসূল হযরতে বিলাল বলে হাতের ভিতর লোহার কড়া মাইরা দিছাও, এই কড়াটা খুইল না, মারতে যেমন ব্যথা লাগছে তার চাইতে বেশি ব্যথা লাগে খোলার সময়। জোরে জোরে কোন কথা ঠিক কি না? বিলাল দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দার কই মুনিব, ও মুনিব গো আমারে আর মাইরেন না, আর মাইরেন না। এইবার মুনিব কয় বিলাল রে এখনো সময় আছে, তুমি কালেমাটা সাইরা দাও। ও বিলাল কথা দিয়া দিলাম, তুমি যদি কালেমা সাইরা দাও আমার বাবার যেই সম্পত্তি রাইখা গেছে রে এই সম্পত্তি 3 ভাগ কইরা 2 ভাগ তোমারে আমি দান কইরা দেব, আমি মাত্র 1 ভাগ রাইখা দেব, আমার চাইতে তোমারে ধনাঢ্য ব্যক্তি বানায়া দেব। বিলাল কয় মুনিব গো আমি দুনিয়ার বাদশাহী চাই না, আমি দুনিয়ার রাজত্ব চাই না, আমি শুধু রহমাতাল লিল আলামিন নবীর চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বেলালের মতো আশেক বেলালের মতো আশেক যদি হইতাম নূর নবীর স্বপ্ন যুগে দেখিতাম, খায় খায় দয়াল নবীর ঘুম
দিতাম চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বেলালের গায়ে এইবার লোহার জামা পরায়া দিছে গো। বেলাল কয় মুনিব এই গরমের সময় লোহার জামাটা আমার গরমের ভিতরে পরায়া দিয়েন না। মুনিব মানে না, লোহার জামা পরাইয়া বেলালের গলায় রশি মাইরা রে ভাই হাসরায়া হাসরায়া মরুভূমির বালির ভিতরে নিয়ে গেছে গো। মরুভূমির বালির ভিতরে নিয়া গরম বালির ভিতরে যখন গরম লোহার জামাটা পইরা গেছে, ফুটন্ত বালির মতো এত টকবক করতেছে রে ভাই, এত গরম এত জ্বালা দেয়। বেলাল জামা খোলার মতো শক্তি নাই, বেলালের হাত বাঁধা পা বাঁধা। আরে বেলাল দুইটা চোখের পানি সাইরা দিয়া ওখানেও জবান দেয়া শুধু তিলাওয়াত করে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। সেখানেও বিলাল যখন বলে কুল হুয়াল্লাহু আহাদ, সব জনগণেরা কয় ও মুনিব তাকায়া দেখেন আপনার বেলাল মরুভূমি বালির ভিতরে লোহার বর্ম পইরা গরমের ভিতরে সেখানেও তো পড়তেছে কুল হুয়াল্লাহু আহাদ। মুনিব কয় জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা, বেলাল রে এমনি মারলে হইব না, বেলালের জবান আগে বন্ধ করতে হইব। তাড়াতাড়ি যাও, ঘরের ভিতর আমার চাবুক আছে, আমার বাবার চাবুকটা নিয়ে আসো। এইবারে চাবুক নিয়ে আইছে রে বেতকানিবাসীরা। হযরতে বিলালের গায়ে যখন চাবুক মারা হয়, বেলাল দুইটা চোখের পানি চাইরা দিয়া কান্দে আর কয় মুনিবের বেটা মুনিব আর মাইরেন না, আর আঘাত কইরেন না। মুনিব তাকায়া দেখে আমার পিঠটায় রোদের তাপ লাগার কারণে জইলা গেছে গো মুনিব। মুনিবে বেতের আঘাত মারে, চাবুকের আঘাত মারে, পায়ের ভিতর ছিল লোহার জুতা, এই জুতা পইরা বেলালের বুকের উপরে চাপ দিয়া দিছে রে। বেলালের বুকের ভিতরে হাতটা ঢুকাইয়া দিয়া জিব্বাটা বাইরে কইরা কয় বেলাল যেই জিব্বা দিয়া তুমি পড়ো কুল হুয়াল্লাহু আহাদ, এই জিব্বায় আমি আর পড়তে দেব না। এই মহিলা কয় জগৎবাসীরা রে তাড়াতাড়ি নিয়ে আসো, লোহা নিয়ে আসো। এইবার লোহার কড়াটা গরম কইরা বিলালের জিব্বার ভিতরে যখন দিছে ঢুকাইয়া, বেলাল দুইটা চোখের পানি ছাইরা দিছে রে। আমার বেতকানিবাসীরা বেলাল দুইটা চোখের পানি ছাইরা দিয়া সাত আঙ্গুলটা উপর দিকে তুইলা আল্লাহরে ইশারা দিয়ে বলতাছে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু আকবার। কোন আঙ্গুল তুলছে জোরে কোন? বেলাল যখন আজান দিত, বেলাল যখন আজান দিত, এটা হাদিসের ভিতরে হায়াতুল কুলুবের কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। বেলাল যখন আজান দিত আমার নবী সামনে দাঁড়াইতো, বেলাল শাহাদাত আঙ্গুল দিয়ে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতো, ওই মুহূর্তে আমার নবীর দিকে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে দেখায়া আজান দিত। দেখেন কেমন পাগল ছিল। বন্ধুরা রে আমার, এইবার বেলালের জবানটার ভিতরে যখন লোহার কড়া ঢুকাইয়া দিছে, বেলাল কান্দার কয় ইশারা দিয়া বুঝায়
কুল হুয়াল্লাহু আহাদ। কারণ জিহ্বা বন্ধ হইছে, মনটা তো আর বন্ধ হয় না। এই জোরে জোরে কোন কথা ঠিক কি না? আরে মনে মনে বিলাল যখন পড়ে কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহর কাছে এত মজা লাগে রে ভাই। আমার আল্লাহ কয় জিবরাইল তাকায়া দেখ, আমার পাগলটার সর্বশরীরটা রক্তাক্ত হয়ে গেছে। ও জিবরাইল, আমার পাগলটার সর্বশরীর রক্তাক্ত হয়ে গেছে রে। ও জিবরাইল, জিহ্বাটা পুরাইয়া দিছে। সকল কিছু বলতে পারি, নবী তোমায় বলতে পারবো না। আমায় লইয়া যাও না সোনার মদিনায়। মানে না মন মানে না, মন মানে না, মন মানে না। আমায় লইয়া যাও না সোনার মদিনায়। এই জগতে না পাই যদি নবী ব্যতিকা দিতে না পাই, যদি মরণ কালে আমায় বুইল না। আমায় লইয়া যাও না সোনার মদিনায়। ও মন মানে না, মন মানে না, ও মন মানে না, মন মানে না। আমায় লইয়া যাও না সোনার মদিনায়। সকল কিছু বলতে পারি, সকল কিছু বলতে পারি, নবী তোমায় বলতে পারবো না। আমায় লইয়া যাও না সোনার মদিনা। ও মন মানে না, মন মানে না, ও মন মানে না, মন মানে না। আমায় লইয়া যাও না সোনার মদিনায়। লা ইলাহা, একসাথে একসাথে আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা। ভালো লাগে লা ইলাহা, একসাথে লা ইলাহা। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখা লইতাম জীবনে। নিদান কালের বন্ধু গো নবী, নিদান কালের বন্ধু গো নবী, দাঁড়াও একবার সামনে। আমায় লইয়া যাও না সোনার মদিনা। আমায় লইয়া যাও না সোনার মদিনা। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা
মাশাআল্লাহ লা ইলাহা আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার তুমি বিঘিনে ব্যাত কান্দির জমিনে কে আসে আমার আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার তুমি বিঘিনে ব্যাত কান্দির জমিনে কে আসে আমার চাই না আমি সাথে কুলো মান চাই না আমি সাথে কুলো মান রাইখো মায়ার নজরে আমায় রাইখো মায়ার নজরে মন মানে না মন মানে না আমায় লইয়া যাও না সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ আপনারা খুশি না বেজার শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে রামজার তাজেদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তিটা আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমার আল্লাহ তার উপর এত খুশি হয় আল্লাহ খুশি হয়ে ওই ব্যক্তিটার নিয়ামত আরো বাড়াইয়া দেয় সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ বলছেন যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব আর যারা শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেব শুধু তাই না ইন্না আযাবি লাশাদীদ শক্ত আযাবে গ্রেফতার করব জোরে কর নাউযুবিল্লাহ আচ্ছা আমরা আমার দুরূদ শরীফ পড়ছি নবীর উপর আল্লাহ রাসূল বলছে যে ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দুরূদ শরীফ পড়বে মান সাল্লাল্লাহু আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরা যে ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দুরূদ শরীফ পড়বে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে যে ব্যক্তিরা কিন্তু একবার সুবহানাল্লাহ বলবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর বাগান তৈরি করবে কি খুশি না বেজার নাকি মাহফিলের লোকজন কম হইছে সহিহ হাদিস হাদিসের ভিতরে আছে 1000 মানুষের ভিতরে একজন যাবে জান্নাতে বাকি 999 জন যাবে জাহান্নামে কথা কি বুঝতেছেন 1000 লোকের ভিতর একজন যাবে জান্নাতে আর বাকি 999 জন যাবে হ্যাঁ এমনি এমনি মাহফিলে লোক কম হ্যাঁ কি কথা ঠিক আছে নি আমার কথা আপনারা আগে আপনারা না মানলেন কিচ্ছু করার নাই আমি একদম সইয়ে দিছি এই যে বলতেছে না যে সবাই জান্নাতি এত সহজ না এ কি মামু বাড়ি চিননি যে মা মরে গেছে দৌড় নিয়ে আসবো হ্যাঁ 1000 লোকের ভিতরে একজন যাবে জান্নাতে বাকি 999 জন যাবে জাহান্নামে তাহলে এবার ভাবেন আবার এতগুলো মানুষ জাহান্নামে যাবে তারপরে জাহান্নামের যে আবার পেট আছে পেটই বলবো হাদিসের ভিতরে আছে জাহান্নামের
পেট ভরবে না। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ, কোরআনের ভিতরে আসছে। ওই সময় আল্লাহ বলবে তোমার কি হয়েছে? বলবে আমার এখনো হয় না, আর কি আছে দাও। তখন আল্লাহ নিজে জাহান্নামের ভিতর যখন ডুববে তখন জাহান্নাম কথা বলবে। তখন জাহান্নাম কি বলবে? কথা বলবে। জাহান্নাম বলবে কাদ কাদ কাদ, হয়ে গেছে, আর লাগবে না। আল্লাহর পা মুবারক নিজে ঢুকাই দিবে। তাহলে এবার আপনি চিন্তা করেন যে কোরআনের প্যান্ডেলের লোকজন কেন কম। জাহান্নামটা যখন তৈরি করছে, কিতাবের ভিতরে আসছে আল্লাহ তাআলা ওই মুহূর্তে জিবরাইলকে বলছিলেন যাও জাহান্নামে একটু ভ্রমণ করে আসো। যা দেখে জাহান্নামের ভিতর শুধু শাস্তি, আযাব আর আযাব। দৌড়ায় বের হয়েছে, বের হয়ে করতেছে আল্লাহি তাআলা আল্লাহি তাআলা আল্লাহি তাআলা, আল্লাহ তোমার কসম পৃথিবীর একটা মানুষও জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ লাগবেন না? না বাড়ির যা করবেন? আপনারা কি একটা আওয়াজ দিবেন? আমি অসুস্থ, এই দেখছেন যে টিস্যুর প্যাকেট নিয়েই বসছি, মানে মাঝে মাঝে হাসি পাবো, আপনারা ভয় পাইন না, সমস্যা নাই, টিস্যু দিয়ে মারি দেবো। হ্যাঁ না করোনার জন্য না, মানে আমার ঠান্ডা লাগছে আর কি, ঠান্ডা জ্বর। গত রাত্রে আমি তার আগের রাত্রে এই ঈদের নামাজ পড়াতে গেছিলাম টাঙ্গাইল, গাড়ি টেনে গেছি, বাতাস প্রচুর আর ঠান্ডা খেয়েছিলাম, এই জন্য ফ্রিজের পানি খেয়েছিলাম, আমার স্মরণ ছিল না, এই জন্য ফাইসে গেছি। তবে আপনাদের এই বেতকেন্দ্রের মাহফিল কিন্তু আজকে আমার একমাত্র আব্দুল সালামের খাতিরে পাইছেন, কারণ আজকের এই মাহফিলটা ছিল আমার বেংরি মসজিদের মাহফিল। বেংরি মসজিদের মাহফিল মানে ওইখানে কথা দেওয়া ছিল, এই সালাম আবার পরিচিত, তো যাই হোক ওর কারণে আপনারা আমার পাইছেন, তাছাড়া পাইতেন না। আর এটাই আমার বাংলাদেশের শেষ মাহফিল, এরপরে আমি চলে যাচ্ছি অন্য রাষ্ট্রে, সেখানে মাহফিলের জন্যই চলে যাব। তা আমি অসুস্থ মানুষ, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে যদি কিছু বলি আপনারা কি শুনতে রাজি আছেন? যারা যারা রাজি নাই একটু হাত তুলে দেখেন তো। বলে গেছিলাম দেখছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব নাম কি? মোহাম্মদ রেজাউল করিম, এবং আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছারা, পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? সুখে থাকলে আলহামদুলিল্লাহ, সুখে থাকলে, দুঃখে থাকলে একসাথে আপনি ব্যক্তি করতেছেন, মানে উনি হার মানবে না। বিয়ের দিন কবুল কবে বলে কবুল কবুল কয় না লাস্টে আবুল কয়া দিছে কবুতে একটা, মানে উনি একসাথে যত দোয়া আছে ব্যাক একবারে করতেছে, মানে যেগুলো একটা তো করবো। আমি বুঝি নাই বাঙালি। হ্যাঁ, তো যাই হোক, আমরা সুখে থাকি দুঃখে থাকি, যেই অবস্থায় থাকি, ধান খেতে থাকি, পাট খেতে থাকি, বাড়িতে থাকি, দোতলায় থাকি, উপরতলায় থাকি, বাসতলায় থাকি, যেই তলায় থাকি না কেন আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করবো কার? জোরে কোন একসাথে। জবান দিছে কে? জবান আবার নষ্ট করতে পারে কে? আরেকটু জোরে কোন। আল্লাহর নাম নিতে যে ব্যক্তি কৃপণতা করবে, এই রাত্রিতে আল্লাহ ইচ্ছা করলে তার জবান বন্ধ করতে, প্যারালাইসিসের অসুখ দিয়ে বন্ধ করতে পারে কি পারে? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? দেখছেন বাঙালি যখন দেখছে কে বিপদ, এবার জোরে মারছে, তাই না? আচ্ছা, এভাবে চলবে তো আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা একটু সামনের দিকে একটু আগে আসেন, যাতে একটু সিস্টেমটা আমরা একটু ভালো হয়। আমরা যতটুকু সময় আমরা এখানে থাকবো, আমাদের ইমানটাকে মজবুত করে নিয়ে দেবো। আমার সভাপতি সাহেব ইমানের কথা বলছে, কিসের কথা? ইমান নিয়ে কথা। আমি ইমানটা, আমাদের ইমান কেমন, আর নবীর সাহাবীদের ইমান, তাদের ইমান কেমন ছিল, তাবেঈনদের ইমান কেমন ছিল, এই বিষয় নিয়ে আমি কথা বলবো, যেহেতু সভাপতি সাহেব একটা কথা বলছেন। আল্লাহ কবুল করুক, সবাই কেন আমি। আমাদের ইমান
3 লক্ষ টাকা খরচ করে হজ করে এসে 50 টাকার জন্য করে যা মিথ্যা সাক্ষী দেয়, আছে না নাই? আমাদের ইমান 1 কাপ চার জন্য সংসারের ভিতর দ্বন্দ্ব বাজায়, এরকম অজাত কুজাত মাতবার আছে না নাই? বাবা ছেলের সাথে, বাবার সাথে, বেটার বউয়ের সাথে, শ্বশুর শাশুড়ির সাথে দ্বন্দ্ব লাগতেই পারে। যদি আইসা মাতবারের কাছে বেটা আইসা 1 কাপ চা খাওয়া কয়, এরকম আমার বাড়ির ভিতর দ্বন্দ্ব লাগে, মাতবার যা বিচার করে তোমরা ভিন্ন খাও, এরকম মাতবার আছে না নাই? জোরে কোন। ওই মাতবার যদি ভালো হইতো, যদি বলতো তোর মা তোর বাপ তোর দেখতেই হবে, না দেখলে তোর খবর আছে, তাহলে কি এই সংসারগুলো ফাটল ধরতো? জোরে কোন। কারণ বাপ তার ওরে চা খাওয়াই নাই, বাপ তো আগেই জানে কোন যাইতে মাতবার, কিন্তু এই সন্তান লোক 2 নাম্বারই করছে, ও যা চা খাওয়াইছে মাতবার ওর পক্ষে কথা কয়, আছে না নাই? জোরে কোন। এরকম মাতবার চলবে? একসাথে বল চলবে। ইমানটা আমাদের কেমন করতে হবে? আল্লাহ রাসূলের ইমান কেমন ছিল, সাহাবীদের ইমান কেমন ছিল, তাবেঈদের ইমান কেমন ছিল, আমাদের সেই রকম ইমান মজবুত করতে হবে। যেরকম কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আল্লাহর নবীর সাহাবী আশিকে রাসূল হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু আমার নবীরে দেখা এত ভালোবাসে রে আমার কান্দিবাসীরা, তিনি কেমন ইমান আনছে ভালো করে শুইনা নাও। জীবন যাবে ইমান যায় না, জীবন দিতে পারে ইমান দিতে পারে না, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলাল, আরে তার মা ছিল সাধারণ কোন মহিলা না রে ভাই, তার মা ছিল একজন দামি ব্যক্তি রে ভাই। তার মাটা বন্দী হয়ে গেছিল, সূরা লাহাবের তাফসীর পড়লে পাওয়া যায়। আরে বিলালের জন্ম হয়েছে সেই ঘরে রে ভাই, কৃতদাস হয়ে জন্ম নিছে গো, গোলামের বেটা গোলাম। এইবার যেই ঘরের ভিতরে জন্ম নিছে বিলালের বাবা, একদিন বিলাল রে ডাক দিয়া মায়ের কাছে দিয়া কয়, বিবি রে ও বিবি, আমি তো বুঝি বাজব না, আমার জাদুটারে তোমার হাতে রাইখা গেলাম। ও বিবি, আমার সন্তানটাকে তুমি দেখা রাইখো রে বিবি, আমি বুঝি বাজব না, আমি জন্মের তরে বিদায় হয়ে যাব। চাঁদের রাইতে আইসো গো নবীজি, চাঁদেরি বাহার, তোমার গলায় দিব আমরা প্রেমে রাখে তাহার। চাঁদের রাইতে আইসো গো নবীজি, চাঁদেরি বাহার, তোমার গলায় দিব আমরা প্রেমে রাখে তাহার। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে যেই দিন বিলালের বাপটা মইরা যাই রে আমার কান্দিবাসীরা, বিলালের মায়ের চোখে 2টা চোখ ভরা পানি নিয়ে কান্দে আর কয়, আল্লাহ তোমার নীলা কালা বুঝি না, আল্লাহ গো আমার ছোট্ট বাচ্চাটার উপরে এখন নির্যাতন নাই মায়া আসব। আর কিছুদিন পরে বিলালের মাটা যখন অসুস্থ হয়ে যায় রে ভাই, বিলালের মা এইবার তার মুনিবের কাছে যায় 2টা চোখের পানি পালায়া কান্দে আর কয়, মুনিবি গো ও মুনিব, আমি এই এলাকার ভিতরে একদিন আইসা বন্দী হয়ে গেছিলাম, খানাই কাবার যেদিন ধ্বংস করার জন্য আসছিল ও মুনিব, ওই দিন
আমি খানাই কাবার ধ্বংসর এই নীলা খেলা দেখার জন্য আইসা বন্দি হয়া আগেছিলাম। আমি আর দেশে ফিরে যাইতে পারি নাই, এখন এমন জায়গায় চলে যাব গো আর জীবনে দেখা হইব না। যায়িকাতুল মাউত, মানুষ আইব রে আরে এক নজর দেখিতে মানুষ আইব রে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আর দেহ চার পাখি যেদিন রাজাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে। হঠাৎ একদিন নাজরাইলে আই ফাঁসি দিব সভাপতির গলে, শেষ করিব সভাপতির জীবন পাগল মন। হঠাৎ একদিন আজরাইলে আই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারই জীবন পাগল মন। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না পাগল মন। একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। সরে সরে কোন কথা ঠিক কিনা? বন্ধু বান্ধব আছে যত এই জানাজা আসিবের শত, শেষ করিব আমারি দাফন পাগল মন। গ্রামবাসী আছে যত এই জানাজা আসিবের শত, শেষ করিব আমারি দাফন পাগল মন। ওই কবরে আপন হইব নবী নূরি দোল পাগল মন। একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। সরে সরে কোন কথা ঠিক কিনা? আরে বিলালের মা মুনিবের কাছে কান্দার কই মুনিবে গো আমার নারী সিরাদোর, আমার সন্তানটারে আমি রাইখা যাইতেছি। ও মুনিবে গো আমার সন্তানের আপন বলতে এই জগতে কেউই রইল না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বিলাল মারাইছে পা মারাইছে রে আমার বেতকান্দি বাসীরা। বিলাল মা হারাইছে, বাবা হারাইছে, মনের ভিতর কষ্ট। এই জগতে মা বলে ডাকবে এমন কোন বান্ধব নাই, এই জগতে আব্বা বলে একটা ডাক দিবে এমন কোন বন্ধু নাই। মা হারাইছে, বাবা হারাইছে বিলাল। মরুভূমি বালির ভিতরে বিলাল রে দিয়া উট দিয়া ছাগল দিয়া পাঠাইয়া দিছে মুনিবে। আরে মুনিবে যখন ছোট্ট বাচ্চা বিলাল রে পাঠাইয়া দিছে রে আমার বেতকান্দি বাসীরা রে। বিলাল মরুভূমির ভিতরে যাইয়া উটগুলো দুম্বাগুলো ছাগলগুলো চড়ায়। ওই চড়ার মাছ দিয়া আমার রহমতের নবী, আমার দয়াল নবী, মায়ার নবী হাইটা যায়। আমার নবী যখন চড়ার ভিতর দিয়ে মরুভূমি
আলী রহমাতুল্লাহ আলাইহি লেখেন যখন আমার নবী হাইটা যায় সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো গলাটা শুকায়া গেছে পানির ব্যবস্থা হইলে ভালো হইতো পানি যদি না পাই একটু দুধের ব্যবস্থা হইলেও বুঝি বাঁচা যাইতো ইয়া রাসূলুল্লাহ নবী গো গলাটা এমন ভাবে শুকায়া কাঠ হয়ে গেছে গো নবী আর সইতে পারি না আমার রহমতের নবী দয়াল নবী মায়ার নবী কয় সাহাবীরা রে এই সরার ভিতরে দেখো কোনো ছাগল দেখা যায়নি এইবার খুঁজা খুঁজা ডাইনে বামে তাকায়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো মরুভূমির ভিতরে এক পাল বকরি দেখা যায় ওই বকরিদের মাঝে একটা সন্তান নিচের দিকে হামাগুড়ি দিয়া কান্দে গো হু হু করে কান্নার আওয়াজ পাওয়া যায় আমার নবী কয় সাহাবীরা রে চল যাই ওই ছেলেটার কাছে একটা বকরি চাই আমরা একটু দুধের ব্যবস্থা করতে চাই আমার রহমতের নবী যখন দুধের জন্য যাই রে এই বাচ্চাটার দিকে তাকায়া আমার নবী কয় কে গো তুমি বাবা খে পারবানি একটা বকরি দিতে আমাদের একটু দুধের প্রয়োজন বেলাল কয় আমি বকরির মালিক না আমার যেই বকরিগুলো দেখেন একটা বকরিরও দুধ হয় না একটা বকরিরও দুধ নাই দেওয়ার মতো কোনো সাধ্য নাই আমার নবী কয় তুমি যদি অনুমতি দাও তোমার মালিকরে তুমি পরে বইলা দিও এইবার বেলাল কয় আমার বকরি তো দুধ হয় না আপনি কি এমনি পারবেন বলে হ্যাঁ তুমি শুধু অনুমতি দিয়া দাও তোমার বকরি আমি নিতে পারি কিনা একটু দুধের ব্যবস্থা করতে চাই এইবারে একটা ছোট্ট বকরি দইর আগো আমার নবী যখন একটা এসএম পাঠ করছে আপনারাও এই এসএমটা বাড়িতে নিয়ে যাইবেন মা বোনদেরকেও শিখাইয়া দিবেন এই এসএমটা আপনারা যে কোনো কাজের শুরুতে লাগাইয়া দিবেন আমি বলতেছি ভালো করে শুইনা নাও কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবী বলে যে এই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজের ভিতরে বরকত আছে যে এই কাজের ভিতরে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতর বরকত নাই আমার মা বোনেরা ঘরটা ঝাড়ু দিবে ফজরের নামাজের পরে যখন ঘরটা ঝাড়ু দিতে যায় ওই মুহূর্তে যখন বিসমিল্লাহ পাঠ করে যদি ঘরটা ঝাড়ু দিতে পারে কিতাবের ভিতর উল্লেখ করা হয় খানায় কাবা ঝাড়ু দিলে যেই সওয়াব আমার মা তার স্বামীর ঘরটা ভক্তির সাথে যদি ঝাড়ু দিতে পারে রে ভাই তারা আমলনামায় কাবা শরীফ ঝাড়ু দিলে যেই সব সেই সব দেওয়া হবে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ একসাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম একসাথে বলেন হ্যাঁ যে কোনো কাজের শুরুতে আমরা কি বলবো ওযুর শুরুতে কি বলবো যদি কোনো ব্যক্তি ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়ে ওযু করে এবং ওযুর শেষে কালেমা শাহাদাত পড়ে তার জন্য আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা টাস টাস করে খুলে দেয় আমল সহজ আমল কি সহজ আবার জান্নাতের কয়টা দরজা 8টা ধরেই খোলা থাকে যে দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে জান্নাত পাবেন পারবেন তো আল্লাহ কবুল করুক সবাই গান আমিন ছোট্ট ছাগলের বাচ্চা ধরে আমার নবী যখন বিসমিল্লাহ বলে হাত লাগাইছে বাচ্চা এবার দুধ দেওয়া শুরু করছে বন্ধুরা রে আমার এইবার বিলাল তাকায়া দেখে এই দৃশ্য দেখা বিলাল চোখের পানি ছাইরা দিয়া কান্দে গো আর চিন্তা করে জগতে কত মানুষ দেখলাম এমন মানুষ তো আমার জীবনে দেখি নাই ছোট্ট ছাগলের বাচ্চার ভিতর দিকে দুধ বের করে আরে এমন মানুষ আমার জীবনে দেখি নাই আমি বিলালের মনের ভিতর অনেক
কষ্ট জমা হয়ে গেছে গো। তবে এই মানুষটার দিকে তাকাইলে মনের ভিতর কষ্ট থাকে না, পেটের ভিতর ক্ষুধা থাকলে ক্ষুধা থাকে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আপন বলতে কে গো নাই জগতে, আমি আপন বলতে কাউরে পাই না জগতে। যারে আমি ভালোবাসি তারে গিয়া কোথায় পাই, কার কাছে যায় রে প্রাণ জুড়াই। আমার আপন বলতে কে গো নাই, কার কাছে যায় রে প্রাণ জুড়াই। আমার আপন বলতে কে গো নাই, কার কাছে যায় রে প্রাণ জুড়াই। মায়া মারে ভালোবাসতো, মায়া মারে ভালোবাসতো, তারে গিয়া কোথায় পায়া আপন বলতে কেহ নাই জগতে। আমি আপন বলতে কারে পাই, কার কাছে যায় রে প্রাণ জুড়াই। আমার আপন বলতে কেহ নাই, কার কাছে যায় রে প্রাণ জুড়াই। বিলাল চিন্তা করে আমার মনের ভিতরে এত কষ্ট, কাউরে দেখলে আমার এত ভালো লাগে নাই। এই মানুষটার দিকে যখন তাকাইছি গো, আমার মনের ভিতর শান্তি আইসা গেছে। এই মানুষটার দিকে তাকানো মাত্র আমার পেটের ক্ষুধা দূর হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার বিলালের একটা বন্ধু ছিল, সেও ছিল আর এক বাড়ির রাখাল। এইবার বিলাল মনের কথা বন্ধুর কাছে শেয়ার করে, বন্ধু রে আমি এমন একটা মানুষ পাইলাম, যেই মানুষটার দিকে তাকাইলে মনের ভিতরে শান্তি পাওয়া যায়। ওই বন্ধু কয়ে জানো নি রে বন্ধু ওই মানুষটাকে, ওই মানুষটার কাছে যায় আমার জীবন পরিবর্তন হয়ে গেছে রে বন্ধু। ওই মানুষটার কাছে যায় আমি কালেমা পড়ার কারণে আমার আর কোনো দুঃখ নাই। ওই মানুষটার কাছে যদি যাওয়া যায় মনের ভিতর শান্তি পাওয়া যায়। বিলাল কয় বন্ধুরে আমার একটু নিয়া চল, আমিও ওই মানুষটার হাতে হাত রাইখা কালেমাটা পড়তে চাই। জোরে জোরে কন্যায় আল্লাহু আকবার। বিলাল যায় আমার নবীর সামনে যাইয়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে গো। আমার নবী কয় কে গো তুমি কে, কেন আইছো? বিলাল দুইটা চোখের পানি ছাইরা দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি একজন পাগল, আমার আপন বলতে এই জগতে কেউই নাই। আমি যার বাড়িতে থাকি গো নবী আমারে শুধু পিটায়, আমার কাজের ভিতর ভুল হইলে আমারে আঘাত করে, আমার খাওয়ান দেয় না, ঠিক মতো ঘুমাইতে দেয় না, কাজের উপর রাখে। ইয়া রাসূলুল্লাহ নবী গো এই জগতে আমি মনের কথা বলবো এমন কোন মানুষ নাই। আপনার চেহারাটা দেখায় আমার মায়া লাগিয়া গেছে, আপনার হাতে হাতে রাইখা আমি পাগল কালেমা পড়তে চাই। আমার নবী যখন কালেমাটা পড়াইয়া দিছে বিলাল কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী আমার তো দুম্বা রয়ে গেছে, ছাগল রয়ে গেছে, আমি এই ঘরের ভিতরে এই জিকির করব, কালেমা পড়ব। ওই ঘরের ভিতরে ছাগলগুলো, ওই ঘরের ভিতরে উটগুলো, দুম্বাগুলো পায়খানা করে প্রস্রাব করার কারণে আমার কষ্ট হয়, ওই ঘরে থাকিতে পারি না। আমার নবী কয় বিলাল রে তুমি যখন গরুগুলো, ছাগলগুলো, দুম্বাগুলো ঘরের ভিতরে ঢুকাই
যাইবা তার আগ মুহূর্তে বইলা দিবা আমার রহমাতাল লিল আলামিন নবী এই ঘরের ভিতর তোমাদেরকে পায়খানা প্রস্রাব করতে নিষেধ করেছে। বাড়ির ভিতরে যাইয়া বেলাল যখন মুঠগুলো ঘরের ভিতর তুলবে রে ভাই, এমন সময় মুনিবের কানে এই খবর চইলা গেছে রে ভাই। এইবার মুনিবের কানে যখন চইলা যায়, মুনিবের কানে চইলা গেছে তোমার কর্মচারী নবীর দরবারে যায় কালেমা পড়ছে, মুহাম্মাদের কালেমা পইরা ঈমান মজবুত করে চইলা আইছে। এইবারে মুনিব যায় কই ও বিলাল কি খবর পাইলাম তুমি কি না কালেমা পড়ছো? বলে যেটা শুনছো এটাই সত্য। কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিমু, আমি ঈমান আনছি আল্লাহর উপর। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। সৈয়াদিস কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিমু, বলো আল্লাহর উপর ঈমান আনলাম এবং এর উপরে অবিচল থাকবো। বিলাল বলতেছে আমি তোমরা যেটা শুনছো কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিমু, হ্যাঁ আমি আল্লাহর উপর ঈমান আনছি এবং এর উপরেই অটল থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। মুনিব কয় আমার মুখের সামনে আবার তর্ক করস? হ্যাঁ, এবার মুনিব কয় বিলাল আমার বাপটা তোর মারে তোর বাপরে এই বাড়ির ভিতর কাজ করাইছে, তুই হলি গোলামের বেটা গোলাম, আর আমার সামনে কথা বলস। বিলাল কয় ও আমার মুনিবের বেটা মুনিব, আপনি যেটা শুনছেন এটাই সত্য, আমি ঈমান আনছি আল্লাহর উপরে। আল্লাহু আকবার কোন। বিলালের ঈমানের কথা শুইনা মুনিব কয় বিলাল রে তোরে যতটুকু খাবারে দিতাম এই খাবারটাও আজ থেকে বন্ধ হয়ে গেল, এখনো সময় আছে রে বিলাল, মুহাম্মাদের কালেমা ছাইরা দে, বিনিময় তুই যা চাস আমি তোরে তাই দেব। আরে গরুর ঘরে তোরে উটের ঘরে রাখতাম বিলাল রে, বিলাল রে তুই যদি কালেমা ছাইরা দে তোরে আমি উটের ঘরে রাখবো না, তোর জন্য একটা সুন্দর রুম দেব। বিলাল কয় মুনিবের বেটা মুনিব, আমি নতুন বাড়ি চাই না, ঘর চাই না, সোনা দানা চাই না, কোনো কিছু চাই না, আমি শুধু চাই নবীরে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্দারি, ও গো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্দারি, ও গো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্দারি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মুনিব দেখতেছে কে রে, বিলাল তো আমার কথা রাখি না, বলতেছে আজ থেকে তোর এই গরু ঘরের ভিতরে থাকতে হবে, তোরে যে খাওন দিতাম সে খাওনটাও বন্ধ, যা। এইবারে বিলাল গরুগুলো দম্বাগুলো যখন তুলতে যায় কি যেন গরুর সামনে বলে, মুনিব কয় বিলাল পাগল হয়ে গেছে রে। বিলাল দুম্বার সাথে কথা বলতেছে, বিলাল বুঝি পাগল হয়ে গেছে, ওরে আঘাত করার আগেই তো পাগল হয়ে গেছে। এইবার মুনিব কয় জগৎবাসীরা রে তাকায়া দেখ, মুহাম্মাদের কাছে কালেমা পইরা বিলাল পাগল হয়ে গেছে। সকাল বেলা যখন মুনিব ঘরের দরজার সামনে দাঁড়াইছে রে ভাই, তাকায়া দেখে উটগুলো দুম্বাগুলো বকরি
নবীগুলো একটাও পায়খানা প্রস্রাব করে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মুনিব কয় বিলাল রে, বিলাল কারণটা কি তোমার উটগুলো দুম্বাগুলো কেন পায়খানা করে নাই? বলে এটা তো আমি জানি না, তবে আমার নবী নিষেধ করেছে, এই জন্য একটা দুম্বাগুলো পায়খানা প্রস্রাব করে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বেলাল বলতেছে আমার নবী তো কোনো সাধারণ নবী না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি হলেন রহমতের নবী, দয়ার নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর বেলালের মুনিব জগৎবাসীরা রে, কোথায় রইলি আমার কর্মচারীরা, তাড়াতাড়ি আয়। এইবার দেখে বিলালের মুখের জবান খয়ের মতো ফুটতে গেছে, আর জবান বন্ধ করতে হইব। এইবার কয় বিলাল রে, ও বিলাল, মুহাম্মাদের নাম আমি শুনতে চাই না, আমি তোমারে বলতেছি এখনো সময় আছে, কালেমা ছাইরা দাও। বিলাল কয় মুনিবের বেটা, মুনিব গো, আমি এই কালেমা ছাড়তে পারবো না, যতই পড়ি ততই মজা লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখা লইতাম জীবনে। লা ইলাহা, এক সাথে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতা আমার। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতা আমার। তুমি বিঘিনে ব্যাত কান্দির জমিনে কে আছে আমার। চাই না আমি সাথে কোমান রাইকো মায়ার নজরে, নবী দাঁড়াও একবার সামনে, জনমের মতো দেখা লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখা লইতাম জীবনে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিলালের এমন ঈমান বিষয় কিনে কথা বলতেছি। কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিমু, আপনারা এই হাদিসটার উপর নির্ভর করে আমল করবেন।
ঈমান আনছি কার উপরে? অবিচল থাকবো কার উপরে? একসাথে বলেন বিশ্বাস। আমি একটা হাদিসও পড়ছি, ওমর থেকে হাদিসটি বর্ণিত, আনিবনি ওমর ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা আমানাতা লাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামাওদিউর রাসি মিনাল জাসাদি আল মুজামুস সগীরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। যার ভিতর বিশ্বাস নাই তার ভিতর, আর যার ভিতর পবিত্রতা নাই তার ভিতর নামাজ নাই, যার ভিতর নামাজ নাই তার ভিতর ইসলাম ধর্মই নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আরে এইবার মাইয়া কয় ও বিলাল রে, তুমি যদি কালেমা না ছাইরা দাও, তোমারে শুধু খাবার বন্ধ করলে হবে না, এখন তোমারে শাস্তি দেওয়া হবে। বেলাল কয় মুনিব গো, শাস্তি দিয়া কি করবে? আমি তো নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসা পালাইছি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জীবনেতে আমি নবীরে বেশি ভালোবাসা পালাইছি, আপনি আমার পাইরা কিছুই হইব না। ও মাইয়া মানে দারে ভাই, এইবার মুনিব কই ও জনগণেরা ভালো করে শুইনা নাও, বিলাল রে নিয়া গাছের সাথে বান্ধা দাও। বিলালের ডানে হাতে লোহার করা মাইরা দিছে রে আমার ব্যাট কান্দি মাসিরা। হাতের ভিতর দেয়া লোহা ঢুকাইয়া গাছের সাথে আটকায়া দিছে, বাম হাতের ভিতর লোহা ঢুকাইয়া গাছের সাথে আটকায়া দিছে, পা দুইটা বাইদা পালাইছে। বেলাল দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দার কয়ে আল্লাহু আল্লাহু আহাদ। আল্লাহু আকবার কর। বেলাল হাত বাঁধা পা বাঁধা অবস্থায় কান্দার কয় আহাদ আহাদ কুল হুয়াল্লাহু আহাদ। এইবার মুনিব কয় বেলাল রে, হাত বানছি পা বানছি, তারপরেও তোমার জবান দেয়া কেন কুল হুয়াল্লাহু আহাদ বলতেছো, কারণটা কি? বেলাল কয় ও মুনিব, ও মুনিবের বেটা মুনিব, আমি এই বাক্যটা পড়তে এত মজা পাই, আমার হাতের ভিতর লোহার কড়া ঢুকাইয়া দিছাও, এই বাক্য পড়লে আমার কাছে কোনো ব্যথা লাগে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হাত বাঁধিবি পাও বান্ধিবি মন বান্ধিবি কি দিয়া, হাত বান্ধিবি পাও বান্ধিবি মন বান্ধিবি কি দিয়া। হাতের ভিতর লোহার কড়া মারছে, পায়ের ভিতর বেরি মাইরা দিছে রে ভাই। জবান দিয়া পরে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একা আল্লাহ একা। এই কথা শুইনা মুনিব সহ্য করতে পারে না গো। মুনিব কয় কে কোথায় রইলা, তাড়াতাড়ি আসো। বিলালের গলায় রশি মাইরা দাও, যুদ্ধের লোহার যে বর্ম আছে রে, ওই বর্মটা তাড়াতাড়ি বিলালের গায়ে পরাইয়া দাও। এখন তো তুফান রোদ শুরু হয়ে গেছে, এই ফাটাইনা রোদের ভিতর আর গায়ের ভিতর লোহার জামাটা পরাইয়া মরুভূমি বালির ভিতরে সাইরা দিয়া আসো। আরে লোহার জামা পরাইয়া রে আমার ব্যাটকান্দি বাসিরা রে, তার ইমানটা কেমন ছিল আর আমাদের ইমানটা কেমন, ভালো করে শুইনা দাও। আশেকে রাসূল হযরতে বিলাল বলে হাতের ভিতর লোহার কড়া মাইরা দিছাও, এই কড়াটা খুইল না। মারতে যেমন ব্যথা লাগছে তার চাইতে বেশি ব্যথা লাগে খোলার সময়। জোরে জোরে কোন কথা ঠিক কি না? বিলাল দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কই মুনিব, ও মুনিব গো, আমারে আর মাইরেন না,
আর মাইরেন না। এইবার মুনিব কয় বিলাল রে এখনো সময় আছে, তুমি কালেমাটা ছাইরা দাও। ও বিলাল কথা দিয়া দিলাম, তুমি যদি কালেমা ছাইরা দাও আমার বাবার যেই সম্পত্তি রাইখা গেছে রে, এই সম্পত্তি 3 ভাগ কইরা 2 ভাগ তোমারে আমি দান কইরা দেব, আমি মাত্র 1 ভাগ রাইখা দেব, আমার চাইতে তোমারে ধনাঢ্য ব্যক্তি বানায়া দেব। বিলাল কয় মুনিব গো আমি দুনিয়ার বাদশাহী চাই না, আমি দুনিয়ার রাজত্ব চাই না, আমি শুধু রহমাতাল লিল আলামিন নবীর চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বেলালের মতো আশেক যদি ওরিতাম, বেলালের মতো আশেক হইতাম, নূর নবীর স্বপ্ন যুগে দেখিতাম, খায় খায় দয়াল নবীর ঘুমের ঘরে দেখিতাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বেলালের গায়ে এইবার লোহার জামা পরায়া দিছে গো। বেলাল কয় মুনিব এই গরমের সময় লোহার জামাটা আমার গরমের ভিতরে পরায়া দিয়েন না। মুনিব মানে না, লোহার জামা পরাইয়া বেলালের গলায় রশি মাইরা রে ভাই হাসরায়া হাসরায়া মরুভূমির বালির ভিতরে নিয়ে গেছে গো। মরুভূমির বালির ভিতরে নিয়া গরম বালির ভিতরে যখন গরম লোহার জামাটা পইরা গেছে, ফুটন্ত বালির মতো এত টকবক করতেছে রে ভাই, এত গরম এত জ্বালা দেয়। বেলাল জামা খোলার মতো শক্তি নাই, বেলালের হাত বাঁধা পা বাঁধা। আরে বেলাল 2টা চোখের পানি ছাইরা দিয়া ওখানেও জবান দেয়া শুধু তিলাওয়াতে করে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। সেখানেও বিলাল যখন বলে কুল হুয়াল্লাহু আহাদ, সব জনগণেরা কয় ও মুনিব তাকায়া দেখেন আপনার বেলাল মরুভূমি বালির ভিতরে লোহার বর্ম পইরা গরমের ভিতরে, সেখানেও তো পড়তেছে কুল হুয়াল্লাহু আহাদ। মুনিব কয় জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা, বেলাল রে এমনি মারলে হইব না, বেলালের জবান আগে বন্ধ করতে হইব। তাড়াতাড়ি যাও, ঘরের ভিতর আমার চাবুক আছে, আমার বাবার চাবুকটা নিয়ে আসো। এইবারে চাবুক নিয়ে আইছে রে বেতকানিবাসীরা। হযরতে বিলালের গায়ে যখন চাবুক মারা হয়, বেলাল 2টা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় মুনিবের বেটা মুনিব আর মাইরেন না, আর আঘাত কইরেন না। মুনিব তাকায়া দেখে আমার পিঠটায় রোদের তাপ লাগার কারণে জইলা গেছে গো মুনিব। মুনিবে বেতের আঘাত মারে, চাবুকের আঘাত মারে, পায়ের ভিতর ছিল লোহার জুতা, এই জুতা পইরা বেলালের বুকের উপরে চাপ দিয়া দিছে রে।
বেলালের বুকের ভিতরে হাতটা ঢুকাইয়া দিয়া জিব্বাটা বাইর কইরা কয় বেলাল যেই জিব্বা দিয়া তুমি পড়ো কুল হুয়াল্লাহু আহাদ এই জিব্বায় আমি আর পড়তে দেব না। এই মহিলা কয় জগৎবাসীরা রে তাড়াতাড়ি নিয়ে আসো লোহা নিয়ে আইসো। এইবার লোহার কড়াটা গরম কইরা বিলালের জিব্বার ভিতরে যখন দিছে ঢুকাইয়া বেলাল দুইটা চোখের পানি ছাইরা দিছে রে। আমার ব্যাকান্দি মাসিরা বেলাল দুইটা চোখের পানি ছাইরা দিয়া শাহাদাত আঙ্গুলটা উপর দিকে তুইলা আল্লাহরে ইশারা দিয়ে বলতাছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু আকবার। কোন আঙ্গুল তুলছে জোরে কোন? বেলাল যখন আজান দিত এটা হাদিসের ভিতরে হায়াতুল কুলুবের কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। বিলাল যখন আজান দিত আমার নবী সামনে দাঁড়াইতো, বিলাল শাহাদাত আঙ্গুল দিয়ে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতো ওই মুহূর্তে আমার নবীর দিকে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে দেখায়া আজান দিত। দেখেন কেমন পাগল ছিল। বন্ধুরা রে আমার এইবার বেলালের জবানটার ভিতরে যখন লোহার কড়া ঢুকাইয়া দিছে বেলাল কান্দার কয় ইশারা দিয়া বুঝায় কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ। কারণ জিহ্বা বন্ধ হইছে মনটা তো আর বন্ধ হয় না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আরে মনে মনে বিলাল যখন পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আমার আল্লাহর কাছে এত মজা লাগে রে ভাই। আমার আল্লাহ কয় জিবরাইল তাকায়া দেখ আমার পাগলটার সর্বশরীরটা রক্তাক্ত হয়ে গেছে। ও জিবরাইল আমার পাগলটার সর্বশরীর রক্তাক্ত হয়ে গেছে রে। ও জিবরাইল জিহ্বাটা পুরাইয়া দিছে তবু দিলের ভিতর থেকে আমি আল্লাহর নাম একটা সেকেন্ডের জন্য দূর করে নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এই কবর সইলা গেছে আমার নবীর দরবারে। আমার রাহমাতাল লিল আলামিন নবী কান্দে রে। আমার নবী কয় আবু বকর ও উসমান তাড়াতাড়ি আয়, পারবিনি রে তোরা পারবিনি। আমার পাগলটারে সারাই আমি নবীর দরবারে আনতে পারবিনি। আমার নবী কান্দে রে। আমার আল্লাহ কয় জিবরাইল আমার নবীর জন্য তাকায়া দেখ আমি আল্লাহর ভিতরে মায়া লেগে গেছে। ও জিবরাইল আমার বন্ধু নবী চোখের পানি ছাইরা দিছে বিলালের জন্য রে জিবরাইল। আমি আল্লাহ বিলালের প্রতি এত খুশি হইলাম। ও জিবরাইল আমার বেলালরে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়া দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলাল দুইটা চোখ বড় পানি নিয়ে তারপরও বলে মনে মনে যখন এই চরণ করা হাতের ইশারা দিয়া বোঝায় এমন সময় উমাইয়া পিঠটার দিকে লক্ষ্য করে দেখে জায়গায় জায়গায় কাটা, পিঠের ভিতরে কাটা, হাতের উপর কাটা, বুকের উপর কাটা, পায়ের উপর কাটা, জিহ্বাটাও ফাটা, কপালের উপর কাটা, মাথার উপর কাটা, জায়গায় জায়গায় কাইটা গেছে, থেতলায়া গেছে। বিলালের মরুভূমির বালির ভিতর দিয়ে হাসরায়া হাসরায়া টানার কারণে রে ভাই পেটের চামড়াটা ছিলা গেছে থেতলায়া। পেটের চামড়াগুলো থেতলায়া টকবক করে পানি বের হয়। এইবারে বিলালের দৃশ্য দেখা মনিবি কয় বিলাল রে মানুষ দেখছি তোর মতো মানুষ দেখি নাই, জীবন চইলা যায় অথচ কালেমা ছাড়তে পারলি না। বেলাল মনে মনে
মুনিবের কালেমা পড়ে রে, মুনিব মানে না। মুনিব এইবার কয় তাড়াতাড়ি মরিচ নিয়ে আসো। মরিচ নিয়ে বিলালের কাটা গায়ে যখন মরিচ লাগায় দেয়, লবণ লাগায় দেয়, বিলাল ছটফট করে গো। একটা সেকেন্ডের জন্য বিলাল কালেমা ছাড়ে না। মুনিব যখন এত কষ্ট দেয়, বিলাল দুইটা চোখের পানি পালাইয়া হাত দিয়ে ইশারা দিয়া বোঝায়, মুনিব যত মার দাও আমি ঈমান ছাড়তে পারবো না। ও আমানতু বিল্লাহি সুম্মাস্তাকিমু, আমি যে আল্লাহর উপর ঈমান আনছি আর উপরে অবিচল থাকবো। আমি জীবন দিতে পারি, ঈমান দিতে পারি না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বিলালের এইবার মুক্ত কইরা যখন নিয়া হয় আমার নবীর দরবারে, আমি কথা সংক্ষিপ্ত করে মূল আলোচনাগুলো আপনাদের মাঝে দিয়ে যাইতে চাই। বিলালকে যখন আমার নবীর দরবারে হাজির করা হয়, আমার নবী বিলালের দিকে তাকাইয়া কয়, সাহাবীরা রে, তাকাইয়া দেখ আমার পাগলটার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত রক্তাক্ত দেহ। ও সাহাবীরা তাকায়া দেখ আমার বিলালের শরীরের দিকে তাকায়া দেখ। বিলালের শরীরের রক্ত দেখে আমি নবীর মনে হয় আমার আল্লাহ ইসলামের বিজয়ের পতাকাটা উঠায়া দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বিলালের কাছে নিয়ে হাতটা বুলাইয়া দেয়। একটা সাহাবী কয়, আমি তাকাতে গেলাম বিলালের পিঠের উপরে অনেক বড় একটা গর্ত দেখা যায়। আমি জিগাইলাম, বিলাল রে, ও বিলাল, তোমার পিঠের উপরে এত বড় গর্ত দেখা যায়, এই গর্তটার কারণ কি? বিলাল কয়, জাননি আমার মুনিবের বেটা মুনিব আমার এই পিঠের উপরে লোহার করা গরম কইরা ঢুকায়া দিয়া গোস্ত গুলো পুরাইয়া হাড়ের ভিতরে ব্যথা লাগায়া দিছে। বিলাল দুইটা চোখের পালে ছাইরা দিয়া কান্নার কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমারে যতই কষ্ট দিছে গো নবী, আমি কষ্ট বুঝি না। আমি আপনি নবীরে পাই আমার জীবনটা ধন্য হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, ও গো নবী আপনায় না পাইলে আমার জীবন বিফলে গো, সাদের জীবন বিফলে, ও নবী আপনায় না পাইলে। আদম নবী সৃষ্টির পরে আরশের দিকে নজর করে গো, ওই নামের ওই মধু মাখা করছো পাগল আমারে, ও নবী আপনায় না পাইলে আমার জীবন বিফলে গো, সাদের জীবন বিফলে, ও নবী আপনায় না পাইলে।